জামিনে মুক্তি পেয়েছে, 100 টাকা বন্ডে শিশু মাহিমকে জামিন দেওয়া হয়েছে। যখন আমি সেন্সলেস হয়ে পড়ে গেছিলাম তখন মানে টিয়ার গ্যাস ছাড়ছিল, তো যখন টিয়ার গ্যাসটা সেরেছিল তখন মানে আমার পিছন থেকে তো সবাই চলে গেছে, তখন মানে আমি একাই পড়ে গেছিলাম, তখন আমাকে ধরছে। গুলিটা আমার গলায় লাগছিল, এখন হয়তো 2 সপ্তাহ আগে লেগেছিল, তো এখন দাগ হয়তো কলেজ ড্রেস ছিল। হ্যাঁ, এই প্যান্টটাই ছিল। কলেজ ড্রেস, ব্যাগ, আমার আইডি কার্ড সব হচ্ছে তাজহাট থানায় ছিল, পরে তো তাজহাট থানা নাকি পুরাই দিছে। সেন্স ফিরে আমি দেখি আমি তাজহাট থানায় আমার হাতে হ্যান্ডকাপ লাগানো ছিল, তারপর বলেছিলাম আমি পুলিশ লাইন্সের স্টুডেন্ট, তারপর আমাকে ছাড়ে। কি দাবি রাখবো? আমার ছেলেকে ছাড়া তো আমি 1 সেকেন্ড চলতে পারি না। সেই ছেলে আজ 15 দিন থেকে আমার কাছে নেই, এখন কোথায় আছে কিভাবে আছে সেটাও জানি না। কিভাবে আছে বাচ্চাটাকে আমার টোকাইয়ের মতো রাখছে। আমার বাচ্চাটার যে স্বপ্ন ছিল, সেই ওর স্বপ্ন ছিল বুয়েটে পড়ার, ইঞ্জিনিয়ার হবে। এখন আমার বাচ্চাটার এই স্বপ্নটাকে এইভাবে নষ্ট করে দিল। তাই কে নিবে? কাউকে তাই নিতেই হবে। আমার ছেলে কি অন্যায় করছিল? আমার বাড়ি তো ওখানে, আমার ছেলে ওখানে থাকবে না কোথায় থাকবে? তাহলে সেখান থেকে কেন আমার ছেলেকে ধরে নিয়ে আসা হলো? আবার আমাদেরকে কেন জানানো হয় নাই যে আপনার ছেলেকে নিয়ে আসা হয়েছে? এটার বিচারটা আমি চাই। এখন দাবি বলতে আমাদের ভাইকে আমরা ফিরে পেয়েছি। আমরা যেহেতু সাধারণ জনগণ, আমাদের তো এত সমাজের জটিলতার মধ্যে আমরা যেতে চাই না। আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমরা চাই আমরা সুষ্ঠুভাবে পড়াশোনা করে যেভাবে জীবনযাপন করছিলাম সেভাবেই করব। আমাদেরকে যেন পরবর্তীতে এইভাবে হ্যারাসমেন্টের শিকার না হতে হয়, বা এই সামাজিক যে জটিলতা আছে এই সবের মধ্যে যেন আমাদেরকে আর ফেস করতে না হয়। এখন তো অবশ্যই ভালো লাগতেছে। আমি আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই যে আপনারা যেভাবে প্রচার করছেন, এই কারণে আমি এত তাড়াতাড়ি আমার মনে হয় আমার সন্তানকে আমি ফেরত পেয়েছি। যে মামলায় কি আপনি দেখবেন, আপনার ফরওয়ার্ডিংটাই দেখবেন, একজন লোককে ফরওয়ার্ডিং এ পাঠানো হয়েছে, বলছে যে আসামিদেরকে, তার মানে ওনাদের ধারণা যে আরো অনেক আসামি আছে, আসামিদেরকে পাঠানো হয়েছে। এবং যে ফরওয়ার্ডিংটা দেওয়া হয়েছে, ফরওয়ার্ডিংটা আমি আইনজীবী হিসেবে বলছি, একটি শব্দ এই মাহিমের বিরুদ্ধে নাই। সে ঢিল ছুঁড়েছে, সে উপস্থিত ছিল, সেটাও বলা না। আশ্চর্য হয়ে গেলাম তো আমরা, যে আমার 35 বছর 36 বছরের ওকালতি জীবনে আমি এরকম ফরওয়ার্ডিং দেখি নাই, যেখানে তার বিরুদ্ধে কোনো অভিযোগ, একটি শব্দ তার বিরুদ্ধে অভিযোগ নাই। আপনারা নিতে পারেন আমাদের কাছে যে সে ওখানে দাঁড়ায় ছিল, বা সে কোনো ঢিল ছুঁড়ছে, সে কোনো মারামারি করছে, এই ধরনের কোনো বক্তব্য ফরওয়ার্ডিং এর মধ্যে নাই। শুধু তার নামটা দেওয়া আছে, দিয়ে বলছে আসামিদের, একটা নাম দিয়ে বলছে আসামিদেরকে কোর্টে প্রেরণ করা হলো, কি জন্যে? সে এই আবু সাইদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হলো। তারপরে আর কোনো কথা নাই। একটা ফরওয়ার্ডিং এ গ্রেপ্তার করার পর আইনের বিধানও তাকে জাস্টিফিকেশন দেওয়ার জন্য অনেক কথা লিখতে হবে। সে কিভাবে জড়িত, সে কি করেছে, তার ওভারট্যাক্ট কি, এটা তার সেই অনুযায়ী তার সেকশন হবে। কেউ যদি দায়িত্বশীলতার পরিচয় তো নাই, বরং এখানে একটা মানে খুবই প্রতিশোধ পরায়ণ অথবা উদুর পিণ্ডি পুদুর ঘাড়ে ভাবখানা এরকম, যে পুলিশ এই মামলার আসামি হওয়ার কথা, সেটা হয়নি। জামিনে মুক্তি পেয়েছে, 100 টাকা বন্ডে শিশু মাহিমকে জামিন দেওয়া হয়েছে, এবং মামলার থেকে তাকে এখনো অব্যাহতি দেওয়া হয় নাই। এখনো সে মামলার আসামি হিসেবেই থাকবে।